বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মানে আনন্দ উন্মাদনা, তারই মাঝে লুকিয়ে থাকে আতঙ্ক আর দুশ্চিন্তা। তবে যাই হোক, আতঙ্ক আর দুশ্চিন্তার মাঝে বাংলাদেশকে জাতীয় নির্বাচনে দুই দল না থাকলে কেন জানি খালি মাঠে গোল দেওয়ার মতো। তেমনটি দিয়ে আসছিল 15 বছর ধরে তৎকালীন ক্ষমতা থাকা আওয়ামী লীগ। তবে বর্তমান আওয়ামী লীগের এই পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে? প্রতিদিন জাতীয় দৈনিক অসংখ্য খবর প্রকাশিত হয়। সেসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো। গত এক সপ্তাহে সারা দেশে 7,000-এরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন পুলিশের বিভিন্ন ইউনিট ও রেঞ্জ। তাদের মধ্যে ছাত্র জনতার আন্দোলনে হতাহতের ঘটনা করা মামলার পাশাপাশি মাদক, খুন, ছিনতাই, ডাকাতি সহ অন্যান্য অপরাধের আসামিরা রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও দলের নেতা কর্মীদের বিদেশ পালিয়ে যাওয়া নিয়ে সমালোচনার মুখে পড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারের ধীরগতি ও সমালোচনা রয়েছে। তবে এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার গঠনের 2 মাসের মাথায় এসে আসামি গ্রেপ্তারে পুলিশের তৎপরতা কিছুটা বেড়েছে। তবে তৎকালীন 15 বছর ক্ষমতা থাকা দল আওয়ামী লীগ এখন অনেক সংকটে ভুগছেন।